সুসংবাদ হলো, যারা মুমিন হবে, যারা জান্নাতি হবে, তাদের জান কবজ করার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা সাদা রুমাল পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা খুশবু দিয়া দিবে। মালাকুল মউত কি, এ মালাকুল মউত যা এই সাদা রুমাল আর খুশবুটা নিয়ে আমার বান্দার সামনে হাজির হ। তাফসীরের মধ্যে এসেছে মালাকুল মউত জান্নাতের মধ্যে রায়্যান নামক একটা সুগন্ধি আছে। নাম কি? এই সুগন্ধি আর একটা সাদা রুমাল নিয়া যিনি নেককার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, যিনি কোনোদিন গুনাহ করে নাই, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে নাই, মানুষের হক মেরে খায় নাই, মানুষকে কষ্ট দেয় নাই, আল্লাহ তাআলার হুকুম মেনেছে, আল্লাহ তাআলার বিধান মেনেছে, মালাকুল মউত সাদা একটা রুমাল নিয়া জান্নাতের খুশবুর একটা বিশাল একটা খুশবু নিয়া ওই মালাকুল মউত আইসা মৃত্যু ব্যক্তির সামনে হাজির হবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিয়া বলে, এ প্রশান্ত আত্মা, এ নেককার আত্মা, এ জান্নাতি আত্মা, তুই বের হয়ে আয়, বের হয়ে আয়। আল্লাহর নবী বলেন, ওই সময় একজন নেককার বান্দার সামনে আল্লাহ তাআলা জান্নাতের দরজাটা খুলে দেন। সুবহানাল্লাহ। ছোট বাচ্চাদেরকে ইনজেকশন দেওয়ার সময় কান্না করে, ওদের সামনে একটা খেলনা ধরেন, কি কার্টুন দেখান, ওদেরকে হাসি দিয়া ওদেরকে মন ভালো করার চেষ্টা করেন, বলেন যে একটু পরেই তোমাকে একটা আইসক্রিম কিনা দিব, একটা চকলেট কিনা দিব, এই যে দেখো তোমার জন্য কত সুন্দর একটা খেলনা কিনছি। এই কথা বলার সাথে সাথে তার শরীরে ইনজেকশনটা ঢুকায় দিবেন, দেখবে সে তত ব্যথাও পাবে না, চিৎকারও করবে না। যারা নেককার বান্দা হবে, আল্লাহ তাআলা সাদা রুমালের মধ্যে মালাকুল মউতকে বলবে, জান্নাতের খুশবু লাগায় দাও, আর খুশবু লাগায় দিয়ে আমার বান্দার নাকের সামনে রুমালটা ধরো আর জান্নাতের দরজাটা খুলে দাও। এবার নেককার বান্দা দেখবে আল্লাহ তাআলা তার জন্য এত সুন্দর জান্নাত বানাইছি, যেই জান্নাতের মধ্যে হুর গিলমান তার জন্য অপেক্ষা করতেছে। 10 দুনিয়ার সমান একটা জান্নাত, জান্নাতের বাগ বাগিচা, কার্পেট, গাছপালা, জান্নাতের নিয়ামত, আসবাবপত্রগুলো দেখাসি হাসতে থাকবে। সুবহানাল্লাহ। কারণ রূহ যাইতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। তো এই মৃত্যুর সময় কেউ কি কান্না করে নাকি? কেউ কি হতাশ হয় না?